তুমি কি কখনো ভেবেছ রামনবমী আমরা কেন পালন করি? এটা কি শুধু একটি উৎসব, নাকি এর পেছনে লুকিয়ে আছে জীবনের গভীর কোনো সত্য? চলো আজ খুব সহজ ভাষায় এই পবিত্র দিনের আসল অর্থটা বুঝে নিই। অনেক অনেক বছর আগে অযোধ্যা নগরীতে জন্ম নিয়েছিলেন এক অসাধারণ ব্যক্তি। তিনি ছিলেন শুধু একজন রাজপুত্র নন, তিনি ছিলেন ধর্ম, সত্য আর আদর্শের প্রতীক। তিনি হলেন ভগবান রাম। রামনবমী সেই দিন যেদিন ভগবান রামের জন্ম হয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, কেন তার জন্ম এত গুরুত্বপূর্ণ? কারণ এই পৃথিবীতে যখন অন্যায় বাড়ে, যখন মানুষ সত্যের পথ থেকে সরে যায়, তখন ঈশ্বর নিজেই অবতরণ করেন। রামের জন্ম হয়েছিল ঠিক সেই কারণে। তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে একজন ভালো মানুষ হওয়া যায়। তিনি দেখিয়েছেন কিভাবে সত্যের পথে চলতে হয়, কিভাবে নিজের কর্তব্য পালন করতে হয়, আর কিভাবে সব কিছু হারিয়েও ধর্মকে কখনো ছাড়া যায় না। ভাবতো, একজন রাজপুত্র হয়েও তিনি রাজ্য ছেড়ে বনবাসে গেলেন শুধু তার পিতার কথা রাখার জন্য। এটাই হলো সত্যিকারের চরিত্র। আজকের দিনে আমরা ছোট ছোট সমস্যায় ভেঙে পড়ি, কিন্তু রাম আমাদের শেখান, যতই কঠিন হোক, সঠিক পথ কখনো ছেড়ে দিও না। রামনবমী আমাদের মনে করিয়ে দেয় যে জীবনে বড় হওয়ার মানে শুধু সফল হওয়া নয়, বরং একজন ভালো মানুষ হওয়া। যে মানুষ সত্য বলে, যে অন্যের প্রতি দয়া দেখায়, যে নিজের দায়িত্ব পালন করে, সেই মানুষই আসল শক্তিশালী। এই দিনটি শুধু পূজা করার জন্য নয়, এটা নিজের জীবনকে একটু বদলানোর জন্য, নিজেকে প্রশ্ন করার জন্য, আমি কি সত্যের পথে আছি? আমি কি আমার কর্তব্য ঠিকভাবে পালন করছি? যদি আমরা সত্যিই রামকে ভালোবাসি, তাহলে আমাদের তার মতো হওয়ার চেষ্টা করতে হবে। ছোট ছোট কাজের মাধ্যমে সত্য বলা, অন্যকে সাহায্য করা আর নিজের মনকে পরিষ্কার রাখা, এই ছোট ছোট জিনিসই আমাদের জীবনকে বড় করে তোলে। রামনবমী মানে শুধু উৎসব নয়, এটা এক নতুন শুরু, একটা প্রতিজ্ঞা নিজেকে আরও ভালো মানুষ বানানোর। তাই আজ এই পবিত্র দিনে চলো আমরা প্রতিজ্ঞা করি যে আমরা সত্যের পথে চলব, ধর্মকে মেনে চলব, আর সব পরিস্থিতিতেই সঠিক কাজটাই করব, কারণ এটাই রামের আসল শিক্ষা। শেষে একটাই কথা, জয় শ্রীরাম।